বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে নয়াপাড়া মানকর গ্রামের আয়ুব আলী কাকুর সাথে পরিচয় করে দেব। তার জীবনের যে ছোট লাইফ স্টোরি এটা আমরা শোনার চেষ্টা করব। তার সংসার জীবন থেকে শুরু করে এই পর্যন্ত তিনি যে পরিমাণ কষ্ট করেছেন এবং তিনটা সন্তান লালন পালন করেছেন এ বিষয়ে আমি তার মুখে থেকেই শুনবো বিস্তারিত। আপনার নাম পরিচয় দিয়ে বিস্তারিত বলেন। এখন আমার নাম আয়ুব আলী, মোহাম্মদ আয়ুব আলী। আমি জীবনে ছোটোবেলা থেকে লেখাপড়া কিছু করছি, করার পর থেকে আর লেখাপড়া হয়নি। বহুত কষ্ট করে, বাপের অভাব ছিল, বহুত কষ্ট করে খাইতে খেতে সবাই কাজ করে বিয়ে করলাম। বিয়ে করে বউ প্রায় আজও 6 বছর হলে বউ মারা গেল। তারপর অনেক কষ্ট করে খাচ্ছি এভাবে। আবার ছেলে বিয়ে হলো 3টে, 2টে মেয়ে একটা ছেলে। সে তারা দুটো মেয়ে বিয়ে দিচ্ছে অনেক কষ্ট করে, বহুত কষ্ট করে বিয়ে দিচ্ছে, বুঝলেন। আর একটা ছেলে, সে এখন একটা ব্যবসা করে, তাকে বিয়ে করাচ্ছি। এখন এভাবেই সংসার করে খাওয়া হচ্ছে। এখন আপনার বয়স এখন কত হবে আনুমানিক? বয়স এখন 74 বছর বয়স। আচ্ছা, আপনার এখন কি নিঃসঙ্গ জীবন, একা একা জীবন কেমন কাটে? একা একা জীবন গাড়ির থেকে জায়গা কাটে, খুব কষ্টই কাটে। আপনার এখন কি মনে হয় যে এই জীবনটা কি ভালো লাগে? না, এখন ভালো লাগে না, জীবনটা খুব কষ্টই লাগে। আগামীকাল হচ্ছে কুরবানি ঈদ, তাতে আপনার প্রিয় মানুষের কথা কি মনে পড়ে? মনে পড়ে না? মনে পড়ে। প্রিয় মানুষের কথা মনে পড়ে, বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, বইয়ের কথা মনে পড়ে। তাদের কুরবানি দিয়ে পাই না, অভাব। কুরবানি দিতে পারেননি এবার? না, খুবই দুঃখজনক। তার জীবনে অনেক কষ্ট করে তিনি 3টা সন্তান লালন পালন করে 2টা সন্তানের বিয়ে দিচ্ছেন। আর একটা সন্তানটা ব্যবসা করে। 6 বছর হয়ে গেল তার স্ত্রী মারা গেছেন। এই বয়সে এসে তার স্ত্রী মারা যাওয়ার কারণে তার ভেতরে একটা অনেক কষ্ট। আসলে কি বলবো, শেষ বয়সে যার পাশে কেউ না থাকে সেই বোঝে তার জীবনের কতটা কষ্ট। এবং আমরা প্রতিটা মানুষই আমাদের এক সময় বয়স হয়ে যাবে, আমরা বৃদ্ধ হব, গল্প করার মতো লোক থাকবে না পাশে। আমরা সবাই বয়স্ক মানুষদের সম্মান করব, শ্রদ্ধার চোখে দেখব, তাদের পাশে দাঁড়াবো। ঈদ উপলক্ষে সবাই তাদের পাশে দাঁড়াবো এবং তাদেরকে টাকা পয়সা দিয়ে তাদের সাথে গল্প বলে তাদের মনের যে কথাগুলো এইগুলো শোনার চেষ্টা করব। তাতে হয়তো আমাদের সমাজ থেকে এই প্রবীণ লোকগুলো, এই বয়স্ক লোকগুলো হয়তো একটু শান্তি পাবে। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।